শাকিব খান আমাদের বাংলায় শান্তিতে সুষ্ঠুভাবে আবারও কাজ করতে পারবেন। কার জন্যে জানো? শুধু ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম দেবদা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, দেবদার জন্য মেগাস্টার শাকিব খান আমাদের বাংলায় আবারও শান্তিতে কাজ করতে পারবেন। মেগাস্টার শাকিব খানের যৌথ প্রযোজনার ছবি আবারও বেড়ে যাবে, কারণ যে আইন আজকে পাশ হয়েছে, যে আইন আজকে লাগু হয়েছে বা নভেম্বরের পর থেকে আরও বেশি করে হবে, তাতে মেগাস্টার আমাদের এখানে এসে কাজ করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আরও বেশি করে কাজ করতে পারবেন। বন্ধুরা, একটা পরিষ্কার কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম চলছিল, বাংলাদেশ জানে কি না জানি না। তা আমাদের ইন্ডাস্ট্রির যে প্রবলেম সেটা হচ্ছে এখানকার টেকনিশিয়ান ফেডারেশন যেটা রয়েছে, তারা কিন্তু ভুলভাল আইন কিছু সৃষ্টি করে রেখেছিল, যে আইনগুলোর সংশোধন হওয়া দরকার ছিল, যে আইনগুলোর পরিবর্তন হওয়া দরকার ছিল, যেগুলো একটা ভুল আইন এবং যেগুলো শোষণ পীড়নের আইন। ইয়েস, বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ আসে আমাদের এখানে কাজ করতে, তাদেরকে ডাবল চার্জ করা হচ্ছিল, কোথাও গিয়ে 4 গুণ চার্জও করা হচ্ছিল। এই সমস্ত জিনিসপত্র হচ্ছিল বন্ধুরা। এছাড়াও আরও নানান ধরনের অন্যায় অত্যাচার তাদের উপরে করা হচ্ছিল। তারপরেও বাংলাদেশ থেকে এতদিন ধরে মানুষ কাজ করতে আসেনি আমাদের এখানে, কিন্তু হতেই পারে যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো, ইনফ্রাস্ট্রাকচারটা ভালো বলে আমরা শুধু এটা হতে পারে না যে আমরা তাদের থেকে একেবারে 2 হাত ভরে টাকা নেব। উল্টে তাদেরকে যদি আমরা সস্তায় কাজ করে দিতে পারি, তাহলে তারা আরও বেশি করে আমাদের এখানে এসে কাজ করবেন এবং আমাদের ভালো হবে তাতে। কারণ আমরা চাই এমপ্লয়মেন্ট, আমরা চাই কাজ হোক, তাই না? কিন্তু তাদেরকে কোপ দিতে চাই না, যাতে তারা আর কোনো দিন না কাজ করতেই আসে। তো এতদিন ধরে মেগাস্টারের সাথে আমাদের এখানকার ছবির বাংলাদেশের সাথে আমাদের এখানকার ছবির যৌথ প্রযোজনা বন্ধ ছিল। তুফানের হাত ধরে সেটা খুলেছে বলা যেতে পারে। তুফান কিন্তু আমাদের এখানে শ্যুট হয়েছে এবং সেটা কিন্তু এসভিএফ দাঁড়িয়ে থেকে শ্যুট করেছে। কিন্তু এই যে একটা ফেডারেশনের ভুলভাল নিয়ম, ভুলভাল সৃষ্টি করা একটা সেই সমস্ত কিছুকে কিন্তু একদম উপেক্ষা করে দেওয়া হয়েছে। কাউকে ব্যান্ড করা যাবে না, এই কথাটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো ডাবল পেমেন্ট বা এই বাড়তি টাকা এসব নেওয়া যাবে না। প্রত্যেকটা পেমেন্টের সঙ্গে সঙ্গে যদি শ্যুটিং বাড়তি করতে হয়, তাকে আলাদা করে দিতে হবে, আলাদা করে পারমিশন নিতে হবে এবং শ্যুটিং হতে পারবে। তো এটা একটা বড় রেভলিউশন ছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। যারা জানো না, কারণ আমাদের গোটা টলিউড ইন্ডাস্ট্রিটা বন্ধ ছিল 4 দিন ধরে। কারণ তারা সিরিয়াল হোক, সিনেমা হোক, কিচ্ছু শ্যুট হচ্ছিল না। কেন হচ্ছিল না? তার কারণ হচ্ছে যে এই লড়াইটা লড়ছিল আমার দেবদা। ইয়েস, আমার দেবদা এবং ডিরেক্টরস এবং টেকনিশিয়ানদের মাঝখানে এসে মধ্যস্থতা স্থাপন করে দেবদা কিন্তু এই লড়াইটার সমাপ্তি ঘটায়। এবং দেবদা কিন্তু এটাই বলছিল যে কাজ হওয়াটা খুব জরুরি, সেটা বাইরে থেকে এসে কাজ হওয়াটাও খুব জরুরি। তো আজকে মেগাস্টার শাকিব খানের পাশে কে দাঁড়ালো? দেখো, দেবদায় দাঁড়ালো। কারণ দেবদা যদি আজকে এই জিনিসটা মধ্যস্থতাটা না করতেন, কালকে মুখ্যমন্ত্রী, আমাদের এখানকার মুখ্যমন্ত্রীর কাছে যদি না যেতেন দেবদা, এই আর্জিগুলো না জানাতেন যে এই প্রবলেমগুলো হচ্ছে ডিরেক্টরদের, এই প্রবলেমগুলো হচ্ছে টেকনিশিয়ানদের, এই পুরো বিষয়টাকে সমঝোতা করা উচিত। যদি না সমঝোতা হয়, যদি এই অন্যায়গুলো চলতে থাকে, তাহলে বাইরে থেকে এসে ম্যাক্সিমাম মানুষজন কাজ করতে পারবে না। শুধু মেগাস্টার কেন, বাংলাদেশের জন্য আপামর ভালো হলো, কারণ বাংলাদেশের অনেক ছবি আছে, যারা হয়তো 1 কোটি টাকায় ছবি নির্মাণ করতে চায়, তারাও কিন্তু এখানে এসে কাজ করতে পারবে। এবং মেগাস্টারের ছবির ক্ষেত্রে কী হবে, যে ছবির বাজেট হয়তো 4 কোটি টাকা হওয়ার কথা ছিল, সেই ছবির বাজেট হয়ে যাচ্ছিলো 8 কোটি টাকা, কারণ আমাদের এখানে শ্যুট করলে ডাবল পেমেন্ট দিতে হচ্ছিলো। কিন্তু সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল বন্ধুরা। এখন থেকে মেগাস্টার 4 কোটি টাকায় ছবি নির্মাণ করতে পারবেন। আমাদের এখানে 4 কোটি টাকায় ছবি নির্মাণ করতে হলে আমাদের একটা ছবি 4 কোটি টাকা লাগলে ওনারও একটা 4 কোটি টাকাই লাগবে কিন্তু ছবি নির্মাণ করতে। এটা কিন্তু খুব 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 আনন্দের বিষয়, খুব গর্বের বিষয়, খুব ভালোবাসার বিষয়, খুব ভালো লাগার বিষয়। এবং এটাই কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের যারা ফ্যান ফলোয়িং রয়েছেন, শাকিবিয়ান বাহিনী রয়েছেন, তারা দেখো যে দেবদা শুধু বাংলাদেশের জন্য লড়াইটা করলো, কিন্তু আজকে রাহুল মুখার্জিকে বাংলাদেশে ছবি করতে গিয়েছিলেন বলে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু কোনো অন্যায় করেননি। এটাই হচ্ছে আসল সত্যি কথা। সেটা আজকে আমাদের সরকার এবং দেবদা সেই জায়গাটায় করে তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তাই সেও ফ্লোরে যাবে, 7 দিন বাদ থেকে তারও সিনেমার শুটিং শুরু হবে। এবং বলে রাখি যে রাহুল মুখার্জি কোনো অন্যায় করেনি, এই জিনিসটা একদম অফিসিয়ালি এবং আদেশ দিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, আমাদের মুখ্যমন্ত্রী আদেশ দিয়ে দেওয়া হয়েছে শুটিং যেন আর কোনোভাবে বন্ধ না হয়, কাজ যেন আর কোনোভাবে বন্ধ না হয় এবং কোনোরূপ কোনো অশান্তি ঝামেলা যেন আর না হয়। কী বা নির্দেশাজ্ঞা দিয়েছে, 25টা যে রুল বুক দিয়েছে, সেই রুল বুকটা কিন্তু মেনে চলতে হবে, সেটাই কিন্তু পরিষ্কার কথা। তাই ফেডারেশন নিজের মতন
আইন চাপিয়ে দিতে পারবে না, তারা আইন সৃষ্টি করার কেউ নয়। এই যে একটা জিনিস, এটা কিন্তু বাংলাদেশের জন্য প্রচণ্ড ফলপ্রসূ হলো, প্রচণ্ড ভালো হলো, এবং মেগাস্টার শাকিব খানকে একটা সুস্থ পরিবেশ দেওয়া হলো কাজ করার জন্য। আর মেগাস্টারকে কোনো মানে বাধা প্রতিকূলতার পরিবেশ ভোগ করতে হবে না পশ্চিমবাংলায় এসে, সেটাও শুধুমাত্র দেবদার জন্যে। বিগ স্যালুট টু দেবদা অ্যান্ড অবশ্যই বুম্বাদা, কারণ বুম্বাদাও এখানে একজন সিনিয়র ব্যক্তিত্ব, তিনিও ছিলেন কালকে, এবং তার জন্য দেবদা বুম্বাদা এই দুটো মানুষের জন্য কিন্তু মেগাস্টার আজকে শান্তি মতন এসে ইন্ডিয়াতে কাজ করতে পারবে। তো এর থেকে বড় পাওনা, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এবং এটাই হয়তো মানে ওনাদের কি দরকার ছিল বলো না, দেবদা বুম্বাদা এনাদের কি দরকার ছিল বাংলাদেশের এই কথাটাকে এত গুরুত্ব সহকারে দিয়ে বলা, যে বাইরে থেকে যারা কাজ করতে আসবে তারা যেন সুস্থভাবে কাজ করতে পারে। তারা তো নিজের ইন্ডাস্ট্রিটার ঝামেলাটা মিটিয়ে নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেটা করেননি। তাই ডাবল পেমেন্টের যে ঝামেলাটা ছিল সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোনো ডাবল পেমেন্ট, 4 গুণ পেমেন্ট এগুলো কিন্তু নেওয়া হবে না। তাতে বাইরের মানুষজন এসে আমাদের বাংলায় কাজ করুক, কে না চায় বলো? আমাদের বাংলা, আমাদের পশ্চিমবাংলা একটা বিশাল বড় জায়গা, তো সেইখানে আজকে সবাই মিলে এসে কাজ করুক, সেটাই তো আমরা চাইবো, তাই না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।